আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ঢাকাতে যে অমর একুশে বইমেলা চলছে। এই বইমেলাতে গত একদিন আগে সেইখানে একটি ডাস্টবিন রাখা হয়েছে। সেই ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি প্রতিকৃতি স্থাপন করে সেখানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন বানানো হয়েছে। এবং সেইখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম তিনি সেইখানে টিস্যু পেপার অর্থাৎ ময়লা ফেলেছেন এবং সেটা ছবি তুলে তার আবার ভেরিফাইড ফেসবুক থেকে সেটা তিনি শেয়ার করেছেন। এবং সেখানে বেশ তিনি হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে সেই ছবিটা তিনি পোস্ট করেছেন। এবং সেই ছবিটা দেখে আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল যে তিনি এতটাই তৃপ্তি পেয়েছেন, তার মুখ ভর্তি হাসিটা ছিল একদম তৃপ্তির হাসি। মনে হচ্ছে তিনি কত আনন্দ পাচ্ছেন এবং অনেক শান্তি পেয়েছেন, এরকম একটা বিষয় যে খুব তৃপ্তি পেয়েছেন সেই কাজটা করে। তো তারপরে যখন স্বাভাবিকভাবেই তিনি সেই ছবিটি পোস্ট করার পরে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিভিন্ন জায়গা থেকে দলমত নির্বিশেষে সকলেই এটাকে আসলে নিন্দনীয় কাজ হিসেবেই আখ্যায়িত করে। আসলে এটি কাম্য নয়, কেউ এটি চায় না। দলমত নির্বিশেষে সকলের প্রতি সকলের যেই মানুষ হিসেবে একজন আরেকজনের প্রতি যে আত্মসম্মান বোধটুকু থাকা প্রয়োজন সেটা আসলে সকলের থাকা দরকার। যে রাজনীতি সব কিছুর বাহিরে গিয়ে মানুষ হিসেবে একজন মানুষ আরেকজন মানুষকে যে সম্মান করবে বা মানুষ হিসেবে একজনের প্রতি আরেকজনের যে সম্মানটুকু থাকা দরকার, সেটি যদি আসলে আমাদের এই উপর মহলে যেই সব দায়িত্বপ্রাপ্ত লোকজনরা রয়েছে তারা যদি এই জিনিসগুলো না বোঝে, তাহলে আসলে আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে আমি আদৌ জানি না। এবং যথারীতি আসলে এটা নিয়ে আমি কথা বলিনি বা আমি আসলে কোনো ভিডিও বানাতে চাইনি। তো এবং তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে এটা হয়তোবা তার ব্যক্তিগত একটা ধারণা থেকে সেই কাজটি করেছে। আসলে তার এই কাজের মাধ্যমে আসলে কখনোই আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদ বা এই সরকারকে কখনোই রিপ্রেজেন্ট করে না। তো যার কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবছি যে এটা হয়তো তার নিজ উদ্যোগে তিনি এই কাজটি করেছেন। এবং আমি এটাও ভাবছি যে তাদের যে উপদেষ্টা পরিষদের বাকি উপদেষ্টা যারা আছেন তারা কখনোই এটার সঙ্গে আদৌ একমত হবেন না, তারাও এই জিনিসগুলো আসলে পছন্দ করবেন না। ঠিক আছে, আমি এরকম ভাবছিলাম। তো আসলে যার কারণে আমি এটা নিয়ে আসলে কোনো ভিডিও বানাইনি বা আমার কথা বলার ইচ্ছা ছিল না। তবে যখন আজকে সেম কাজটা আবারও দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি আজকে আবার যে একই কাজটা তিনি করলেন, এটাতে আসলে আমি ভুল প্রমাণিত হলাম। নিজের কাছে আমি মনে করলাম যে আসলে আমার যে ধারণাটা ছিল এটা আসলে ভুল। আসলে ওনারা সকলেই হয়তোবা নিজ ইচ্ছাই হোক বা যে কোনোভাবেই হোক ওনারা এই কাজটি করে চলেছেন কন্টিনিউয়াসলি। এবং সেটা করছেন কোথায়? যদি হতো যে বাণিজ্য মেলা হচ্ছে বা কোনো একটা শিল্প মেলা। আর একটা কথা আমি বলে রাখি, আসলে এই ধরনের কাজ কোনো রকমভাবে গ্রহণযোগ্য নয়। এটা শেখ হাসিনা হোক বা যে কোনো অন্যান্য যে কোনো দলের হোক, সে যত বড় অপরাধী হোক, তার আমাদের বাংলাদেশে আমাদের রাষ্ট্রের আইন রয়েছে। সে অপরাধ করেছে, তার সেই অপরাধের সাজা আইনগতভাবে সে সাজা পাবে, এটাই নির্ধারিত। কিন্তু সে যতই অপরাধী হোক এই ধরনের কাজ কখনোই কাম্য না। এবং সেটি করা হয়েছে কোথায়? যে আমাদের অমর একুশে বইমেলা, আমাদের যে 52 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, আমরা এই মায়ের ভাষা পেয়েছি, এই মাতৃভাষা পেয়েছি, সেই ভাষার চেতনাকে ধারণ করার জন্য প্রত্যেক বছর আমাদের ভাষার মাসে যেই আমাদের অমর একুশে বইমেলাটি হয়ে থাকে, এইরকম একটি ভাষার মাসে এবং আমাদের যে বাংলা ভাষা অর্জন করেছি, আমরা যেই ভাষার জন্য রক্ত দিয়ে আমরা এই ভাষাটি পেয়েছি, সেই চেতনাকে ধারণ করার জন্য যেই একুশে বইমেলার আয়োজন করা হয়, সেই রকম একটা জায়গায় এই ধরনের নিন্দনীয় এই ধরনের নোংরা কাজ করা হচ্ছে, প্রতিনিয়ত হয়েছে আমি বলবো না। যদি কালকে একদিন আগে যে প্রেস সচিব যে কাজটা করেছিলেন তারপরে যদি এটা বন্ধ হয়ে যেত তাহলে আমি বলতাম হয়েছিল। আমি বলবো কন্টিনিউয়াসলি হচ্ছে এখনও। এবং এটা সাধারণ মানুষের কাছে খুবই খারাপ বার্তা যায়। কারণ অমর একুশে বইমেলাতে সকলে যায় বই কেনার জন্য, সকলে যায় পড়ার জন্য, এবং
এই মেলাতে মানুষ গিয়ে বই কিনা এবং পড়ার মাধ্যমে সকলে আমাদের যে ভাষা, আমাদের বাংলা ভাষা, আমাদের ঐতিহ্য, এইসব বিষয়ে তারা আরও উদ্বুদ্ধ হয়। তো সেইখানে যখন এই ধরনের নিন্দনীয় কাজ হয়, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমার কাছে আরও অবাক লাগে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সারা বিশ্বকে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে গিয়ে তিনি সারা বিশ্বকে বলে বেড়াচ্ছেন, সারা বিশ্বকে তিনি বুক ফুলিয়ে বলছেন যে এই তরুণরাই বাংলাদেশকে বদলে দিয়েছে, এই তরুণরা চাইলে সারা বিশ্বকে বদলাই দিতে পারে। তো আমাদের ইউনূস স্যারের কাছে আমার আসলে প্রশ্ন, আমি জানি যে আমাদের এই কথাগুলো হয়তো ওনার কান পর্যন্ত পৌঁছাবে না, বাট আমার যে দর্শক রয়েছেন আসলে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সকলের কাছে আমার এই প্রশ্ন যে আমাদের যে প্রধান উপদেষ্টা সারা বিশ্বকে বলছেন, তিনি কোন তরুণদের কথা বলছেন? এই তরুণদেরকে দিয়ে যারা সাবেক প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের, সে অপরাধ করেছে, সে যত বড় অপরাধ করেছে তাকে আপনি নিয়ে আসেন, নিয়ে এসে শাস্তি দেন। এটা তো সকলে বলে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের তো এতে কোনো আপত্তি নেই। যে অন্যায়কারী সে অন্যায়কারী, যে অন্যায় করেছে সে অন্যায়কারী, সেটা যেই হোক, শেখ হাসিনা হোক বা অন্যান্য দলের হোক, যেই হোক, আপনারা নিয়ে আসেন, সুষ্ঠু তদন্ত করেন, সুষ্ঠু বিচার করেন, সুষ্ঠু বিচার করে তাকে শাস্তির আওতায় আনেন, বিচারের মাধ্যমে আইনগতভাবে সে যে শাস্তি পাবে তাকে আপনি শাস্তি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের কাজ করার মাধ্যমে বাংলাদেশকে ছোট করা হয়। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্যার, তিনার কাছে আমি জানতে চাই এবং আপনাদের কাছেও জানতে চাই যে এই তরুণদেরকে দিয়ে কি সে বিশ্ব বদলাবে? যেই তরুণরা মানুষ হিসেবে একজন মানুষকে সম্মান করতে পারে না, এই তরুণরা কীভাবে বিশ্ব বদলে দিবে? এবং এই তরুণদের কাছ থেকে আমাদের বাংলাদেশের যে যুব সমাজ আছে, বাংলাদেশের যে নতুন প্রজন্ম রয়েছে এবং নেক্সট প্রজন্ম যারা রয়েছে, তারা কী বার্তা পাচ্ছে? এখানে ঘৃণা ছড়ানো হচ্ছে, এখানে হিংসা ছড়ানো হচ্ছে, এখানে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এটার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের যে যুব সমাজ আছে তাদের কাছে মেসেজটি দেওয়া হচ্ছে যে আসলে ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে যারা ক্ষমতাচ্যুত হয়ে যায় তাদেরকে এরকমভাবে এরকমভাবে সকলের কাছে ছোট করতে হয়, এরকমভাবে ঘৃণার পাত্র বানাতে হয়, সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে উনি। এবং ওনাদেরকে বলতে চাই যে আপনারা যাকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য আপনারা সেখানে প্রতিকৃতি লাগিয়েছেন, ভুলে যাবেন না যে উনিও কিছুদিন আগে, যখন 6 মাস আগেই ওনারা যখন ক্ষমতায় ছিল, ওনাদের নেতারাও কিন্তু এমন একটা ভাব করতেন, মনে হতো যে ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু কি হয়েছে দেখুন, আপনারা যাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতেছেন তাদের মধ্যেই শিক্ষা আছে, সেই শিক্ষাটা আপনারাও নিতে পারতেছেন না। 6 মাস আগে তারাও এইরকমই মনে করছিল, কিন্তু তাদের কত করুণ পরিণতি হয়েছে। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আসলে। আর এই ধরনের কাজ করা থেকে আসলে বিরত থাকা উচিত। এবং এই সরকারের এত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে এই ধরনের কাজ খুবই নিন্দনীয়। এগুলো জনগণের কাছে কখনোই ভালো মেসেজ যায় না, জনগণ এগুলোকে ভালোভাবে দেখে না, ভালো চোখে দেখে না, দলমত নির্বিশেষে মানুষ এগুলো গ্রহণ করে না, এটা বুঝতে হবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, আমাদের বাঙালি জাতি এবং আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস রয়েছে। আসলে আমাদের প্রেস সচিব এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমি জানি না ওনারা আসলে জনগণের পালস বোঝেন কি না, বুঝলে অন্তত তাদের এটা জানা উচিত ছিল যে আমাদের বাঙালি জাতি এবং আমাদের বাংলাদেশের মানুষ আসলে একটু উল্টো পথে চলতে বেশি পছন্দ করে। কথাটা তিতো হলেও সত্যি। তার কারণ হচ্ছে, আপনি যেই জিনিসকে নিষিদ্ধ করবেন, যেই জিনিস থেকে মানুষকে আপনি দূরে রাখতে চেষ্টা করবেন, বাইরের দেশ ইউরোপ কান্ট্রিগুলোতে সেই জিনিস থেকে মানুষ দূরেই থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আলাদা। আপনি যেটা থেকে মানুষকে আপনি দূরে রাখার চেষ্টা করবেন, মানুষের আগ্রহ সেটার প্রতি আরও বেড়ে যায়, এটাই বাস্তব। তো আপনারা যে কাজটি করছেন, শেখ হাসিনা এমনিতেই যে কাজ করছে, শেখ হাসিনা যে অন্যায় করছে, তার জন্য মানুষের কাছে শেখ হাসিনা এমনিতেই আপনার অন্যায়কারী হিসেবেই চিহ্নিতই ছিল। কিন্তু আপনারাই যে এখন যে কাজগুলো করতেছেন, এগুলোর জন্য মানুষের মনে এখন সিম্প্যাথি জন্মাবে, শেখ হাসিনার প্রতি উল্টো সিম্প্যাথি জন্মাবে। এবং আপনারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আপনারা এই জুলাই আগস্টের অভ্যুত্থান যে হয়েছে, যে আন্দোলন হয়েছে, এবং এই সরকারের এক প্রকার বিরুদ্ধেই আপনারা কাজ করতেছেন। কারণ আপনাদের এই কাজকর্মের মধ্য দিয়ে আপনারা মানুষের মনে শেখ হাসিনার জন্য সিম্প্যাথি জন্মানোর একটা রাস্তা বা একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন। এবং এই জনগণের পালসটা আপনাদেরকে বোঝা উচিত যে মানুষকে যত দূরে রাখার চেষ্টা করবেন, যেই জিনিসটা বলবেন যে এটা নিষিদ্ধ, সেটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। এবং যেই গাছের আপনি লাগিয়ে আপনার নোটিশ দিয়ে রাখবেন যে এই গাছে হাত দেওয়া নিষেধ বা এই গাছের পাতা ছিঁড়া নিষেধ, মানুষ দেখবেন ওই গাছে হাত বেশি দেয়, ওই গাছের পাতাই বেশি ছিঁড়ে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা একটু বেশি বিবেচ্য। এসব আমরা কখনোই আশা করি না। এবং আমরা আশা করতেছি যে
আমাদের যারা সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন বা দায়িত্বশীল পদে বিভিন্ন দায়িত্বশীল পদে যারা রয়েছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজেও এই বিষয়টা আমায় আশা করছি হয়তো বা এই 2 দিনে তিনি হয়তো এটাতে অবগত আছেন এবং তিনি অবশ্যই এই বিষয় নিয়ে সতর্ক করবেন তার উপদেষ্টা পরিষদের সকলকে, যাতে এমন কোনো কিছু না করে যেগুলো আসলে জনগণকে ক্ষুব্ধ করে বা জনগণের বিপক্ষে চলে যায়। এ ধরনের কাজ করা কখনোই উচিত না। এবং আমাদের বাংলাদেশ নিয়ে যাতে বাহিরের দেশ বা বাহিরের কান্ট্রিগুলোর কাছে যাতে খারাপ বার্তা না যায় সেই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। কারণ হচ্ছে তারা যে সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাদের প্রতি শুধু আমাদের সাধারণ জনগণের নজর নাই, সারা বিশ্বের নজর রয়েছে তাদের প্রতি। এটা তাদেরকে বুঝতে হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।